তোমরা যারা ইংরেজিতে একদম কাঁচা, ইংরেজি কিছুই পারো না, ইংরেজি দেখলে মেজাজ গরম হয়ে যায় এবং চাও যে অ্যাডমিশনে ইংরেজিতে টপ করে টপ ইউনিভার্সিটি চান্স পেতে, তোমরাই আমার ব্যাচে ভর্তি হয়ে যাও। এখানে আমি মাত্র 60টা রুলসের মাধ্যমে সকল ভার্সিটির সকল ইংলিশ প্রশ্ন সলভ করব, ঠিক আছে? তার মানে তোমাকে ইংরেজিতে টপ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো এটাকে বলে ফ্রেজ অ্যান্ড ক্লজ। মাত্র 3টা রুলস দিয়ে আমি ফুল টপিকটা আমার স্টুডেন্টকে শেষ করেছি। জাস্ট সেই 3টা রুলস দিয়ে আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করবো। দেখো কীভাবে মাত্র 3টা রুলস দিয়ে 500 থেকে 600টা প্রশ্ন সলভ করা যাবে, ঠিক আছে? আচ্ছা তো আমরা শুরু করি। প্রথম যে প্রশ্ন, আই নো হাউ হি স্ট্রাগল এ লট। এখানে দেখো হাউ হি স্ট্রাগল এ লট, এটা নিচে কিন্তু দাঁত দেওয়া আছে। তো প্রশ্নের ভিতরে সবসময় অপশন থাকে 3টা, নাউন ফ্রেজ বা ক্লোজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ নাকি অ্যাডভার্ব ফ্রেজ বা ক্লোজ। তো আমি আমাদের স্টুডেন্টকে যে রুলসটা দিয়েছি সেটা ছিল 1 নম্বর রুলস, সেটা হচ্ছে মার্ক করা অংশের পরিবর্তে যদি ইট বসানো যায়, মার্ক করা অংশের পরিবর্তে যদি ইট বসানো যায় এবং সেটা যদি অর্থপূর্ণ হয় তবে সেটা নাউন ফ্রেজ বা ক্লোজ। তো আমরা বসায় দেখি দেখি ইট কিনা। ইট বসা দেখলাম, তাহলে কি হচ্ছে আই নো ইট, বাক্যটা মিলে গেছে না? আই নো ইট, আমি এটা জানি, তার মানে এটা মিলে গেছে, যেহেতু এটা অবশ্যই নাউন ফ্রেজ বা ক্লোজ। নাম্বার 2, দিস ইজ দ্য বুক আই লস্ট। এই যে আই লস্ট নিচে দাগ দিয়ে দিছে, তারপর বলবে যে এটা কি নাউন ফ্রেজ বা ক্লোজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ না অ্যাডভার্ব ফ্রেজ বা ক্লোজ। তাহলে এখানে যে রুলসটা কাজ করবে সেটা হচ্ছে মার্ক করা অংশের আগের ওয়ার্ড, মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে এটা অ্যাডজেক্টিভ, শেষ 1 সেকেন্ডে শেষ। তাহলে মার্ক করা অংশ, এই যে মার্ক করা আই লস্ট, এটা আগে হচ্ছে কি বুক, বুক অবশ্যই একটা নাউন, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তার মানে এটা ন্যানো সেকেন্ডের মাধ্যমে তুমি অ্যাডজেক্টিভটা নির্ণয় করতে পারছো। এরকম আমার কাছে পড়লে সবগুলো রুলস, এত ছোট একটা টপিক সবচেয়ে 2টা রুলস 3টা রুলস, এভাবে তুমি একদম 60টা রুলসের মধ্যে সকল ইউনিভার্সিটির সকল প্রশ্ন তুমি সমাধান করতে পারবা। তারপর 3 নাম্বার রুলস, নিয়ার দ্য ফরেস্ট, বনের কাছে পুলিশ ফাইন্ড মেনি গানস, পুলিশ অনেকগুলো গান খুঁজে পাইছে। এখানে যেটা সেটা হচ্ছে এই যে ফরেস্ট, ফরেস্ট অবশ্যই একটা জায়গা, যদি জায়গা সময় স্থান বোঝায় তাহলে সেটা অ্যাডভার্ব। এছাড়া একটা রুলস কাজ করছে, যদি কমা দ্বারা বিযুক্ত থাকে, যদি কমা দ্বারা বিযুক্ত থাকে তাহলে সেটা অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ বা ক্লোজ। তারপর এটা দেখো, দ্য ম্যান ওয়ান্ট সামথিং টু ইট, মানুষটা কিছু খেতে চেয়েছিল। তাহলে এটা কোন রুলসে পড়বে? সেটা হচ্ছে মার্ক করা অংশের পরিবর্তে যদি ইট বসায়, কি বসায়? ইট বসায় এবং সেটা যদি অর্থপূর্ণ হয় তবে সেটা নাউন ফ্রেজ বা ক্লোজ। তাহলে এখানে দেখো দ্য ম্যান ওয়ান্ট, এই যে ইট বসায়, দ্য ম্যান ওয়ান্ট ইট, মানুষটি এটা চাইলো, তাহলে কি বাক্যটা মিলে গেছে, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ বা ক্লজ। 5 নম্বর প্রশ্ন, রবি ওয়াজ আ পুয়ার বয়, রবি ছিল একজন গরিব ছেলে, হু লিভড ইন ভিলেজ, যে গ্রামে বাস করতো। তাহলে এখানে দেখো মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা কি? নাউন। মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। লাস্ট প্রশ্ন, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো হাউ টু ডু ইট, কিভাবে এটা করব। তাহলে এখানে দেখো মার্ক করা অংশের পরিবর্তে আমরা ইট বসাই, কেমন? তাহলে কি হচ্ছে হি আস্কড মি ইট, সে আমাকে এটা জিজ্ঞেস করলো, কি সুন্দর বাক্যটা মিলে গেছে, তার মানে এটা নাউন ফ্রেজ বা ক্লজ। তার মানে এই ফ্রেজ বা ক্লজের উপর আমি আমার স্টুডেন্টকে 3টা রুলস যেটা দিয়েছি 1 মিনিট টাইম বলে দিই। নাউনের ক্ষেত্রে মার্ক করা অংশের পরিবর্তে যদি ইট বসায় এবং সেটা যদি অর্থপূর্ণ হয় তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ বা ক্লজ। অ্যাজের ক্ষেত্রে মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ। লাস্ট আছে অ্যাডভার্ব, যদি নাউন না হয় অ্যাজের না হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এছাড়াও অ্যাডভার্ব চেনের উপর হচ্ছে যদি ম্যানার, টাইম, প্লেস, অর্থাৎ জায়গা, প্লেস এবং কাজের ধরন বুঝলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো তোমরা যারা ইংরেজিতে টপ করতে চাও কিন্তু ইংরেজি কিছুই পারো না, আমার কোর্সে ভর্তি হয়ে যাও। ইটস মাই রেসপন্সিবিলিটি টু মেক ইউ টপ in any university.